9 আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ, তাতে করেছেন 157 রান, গড় 17.44। 2025 সালের জুলাই থেকে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্সের চিত্রটা এমনই। ওয়ানডেতে 2 বছর আগেও রানের ফোয়ারা ছিল শান্তর ব্যাটে, কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরে যেন নিভে গেল সেই ক্ষুরোদার ফর্ম। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের 44 রানের ইনিংসটাই এ সময় তার সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে 13 ইনিংসে 1 সেঞ্চুরি এবং 450 করেছিলেন শান্ত, যার অর্থ প্রতি 3 ইনিংসের কমে একবার করে 50 ল্যান্ডমার্ক পেরিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার। গড় ছিল 51.27, স্ট্রাইক রেট 81 এর বেশি। অথচ অধিনায়কত্ব ছাড়া শান্তর গড় 25.97, আর শেষ 9 ম্যাচে সেটা নেমে এসেছে 17.5 এর নিচে। অধিনায়ক শান্তকে খুব কাছ থেকেই দেখেছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। শান্তর ফর্ম এবং ক্যাপ্টেন্সির যোগসূত্র ঠিক কতটা সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাকে কাছ থেকে দেখেছি ক্যাপ্টেন্সিটা খুব এনজয় করে। ক্যাপ্টেন্সি না করলে যে সে মানে পারফর্ম করবে না ব্যাপারটা তা না, বাট ক্যাপ্টেন্সিটা থাকলে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, প্রতিটা জায়গায় আলাদা একটা চার্ম বা একটা ইন্সপিরেশন দেখা যায়। সো সেটার বাইরে নিশ্চিতভাবে সে পারফর্ম করতে চায়, সে চেষ্টা করছে। অবশ্য শান্ত খুব শীঘ্রই রানের ধারায় ফিরবেন এমন বিশ্বাসও আছে তার। সো আমার মনে হয় অনেক সময় একটা ব্যাটসম্যান কিন্তু ব্যাট যায়, এবং আপনি দেখবেন যে 6 মাস 1 বছর অনেক প্লেয়াররাই কিন্তু অফ ফর্মে চলে যায়, এরকম হয়, আবার ফিরে আসে। বিরাট কোহলির মতো প্লেয়ারকে আমরা দেখেছি 3 বছর 100 ছাড়া, বাট কোয়ালিটি প্লেয়ার হলে সে আবার ফিরে চলে আসে। সবশেষ পাকিস্তান সিরিজে শান্তর ব্যাটে রানের আভাস দেখা দিয়েছে, সেটাই এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।